আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহের জগৎ থেকে মানুষগুলিকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছি। ও দয়ার মালিক, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়েন না। দুনিয়া নামক জায়গায় আমরা যেতে চাই না, আমরা রূহের জগতে ভালো আছি। এই জায়গায় থাইকা আমরা আপনার গোলামি করব, আমরা আপনাকে ডাকাডাকি করব। আল্লাহ বলেন, রে রূহের জগৎ, সমস্ত রূহগুলি ভালো করে শুনিয়া নাও। তোমরা আমি আল্লাহর এখন দেখেছো, এই জন্য আমি আল্লাহরে মানো। আমি যেই জায়গায় তোমাদেরকে পাঠাবো ওই জায়গায় গিয়ে আমি আল্লাহরে দেখবা না, কিন্তু আমি আল্লাহর কথাগুলি ভিন্ন মানুষের মাধ্যমে তোমরা শুনবা। শুইনা যদি আমি আল্লাহকে রব বলে মানতে পারো, তাইলে তোমাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ভালো করে এই জায়গাটা মনে রাখবেন। রূহের জগৎ থেকে দুনিয়াতে আসতে চাইছি না, আল্লাহর কাছে কেঁদে দিয়েছি। আল্লাহ বলেন, উখরুজু, যাও, বাহির হয়ে যাও। আমার আল্লাহ মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আলাস্তু বিরব্বিকুম? ক্বালু বালা রব্বুনা। ওই জগতে আমরা সবাই সাক্ষী দিয়েছিলাম, ও আল্লাহ, আপনি আমাদের রব। সবাই জবাব দিবেন একটু আওয়াজ করে, আমার আপনার রব। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আপনার রব আল্লাহ। এটা তো আমরা যারা মুসলমান তারা বললাম। রূহের জগতে হিন্দুর রূহগুলিও বলেছিল, খ্রিস্টানদের রূহগুলিও বলেছিল। সোজা কথা, দুনিয়াতে যত মানুষ আসছে তারা সবাই বলেছিল, যত মানুষ আসে নাই আসবে, যত মানুষ মায়ের পেটে আছে, যত মানুষ শিশু, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সবাই ওই দিন এক বাক্যে বলেছিল, ক্বালু বালা রব্বুনা, আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আমি আল্লাহকে দেখা বললে কোনো কাজ হবে না। যাও, দুনিয়ার জগতে যাইয়া আমি আল্লাহর পরিচয় নিয়ে আসতে পারলে তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। এবার আল্লাহ বান্দা পাঠাইয়া চিন্তা করছে, বান্দারা দুনিয়াতে যাবার পর বান্দারা চতুর্মুখী হয়ে যাবে, কোথায় যাইবে কে? আমি আল্লাহর কথা তাদেরকে স্মরণ করাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর যে মানবটা বানাইছে, ওই মানুষটারে আল্লাহ মহামানব বানাইছেন। কোন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টিকে, মাশাআল্লাহ, এই তো এটা ওয়াজ শুনে তাড়াতাড়ি হয়ে গেছে। বলেন কে? আদম আলাইহিস সালাম। বলেন কে? জায়গা মতে টাইটেল লাগায়, আজাগাত কুজাগাত টাইটেল লাগায়। ওই দিন এক পোস্টারের মধ্যে দেখছি এবারটা নির্বাচন আবার করছে, মাশাআল্লাহ। আরে বাবা বাবা রে, এবারটার নামের টাইটেল হযরত মাওলানা শাহ সৈয়দ শফি আলহাজ আলকা সদরঘাটের কামান, আন্তর্জাতিক বিমান, গুলিস্তানের বেঈমান। এরপরে বেটার ট্রিপল টাইটেল, ফার্স্ট টাইটেল মাওলানা এমক শাহ সেরাগালি। আমার মোবাইলের মধ্যে আমি ছবি তুলে রাখছি, 3-4 লাইন শুধু বেটার টাইটেলে। বেটার নাম যদি মনে করেন যে আপনার বাকাইল থেকে শুরু করে টাইটেলগুলি শহীদপুর ফারিয়া নন্দনপুর ফার হয়ে যাবে, বেটার নাম রাইতো না, টাইটেলই চলতে থাকবো আর সিএনজি চলতে থাকবো। আসেনি এমন লোক, কথা কর নাকি বানাইয়া কইছি আমি, মোবাইল আছে কইরা শুনাই দিই, লম্বা সময় লাগবে, দরকার নাই। অথচ আমার মায়ার নবী কাফেররাকে জিজ্ঞাসা করছে, মান আনতা, আপনি কে? আমার মায়ার নবী জবাব দিয়েছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কোন? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এর অর্থ কি জানো? আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি কি? আনা রাসূলুল্লাহ,
আমি হইলাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। আমার নবী যদি কইতো আনা খাতামুন নবীন, আমার নবী যদি কইতো আনা ইমামুল মুরসালিন, আমার নবী যদি কইতো আনা সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী যদি কইতো আনা সরকারে দু আলম, আমার নবী এই সমস্ত কথাগুলি বলেন নাই। আমার নবী সোজা বাংলা জবাব দিয়ে দিয়েছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বিনয় কাকে বলে রে মুসলমান, একটু ভালো করে শুনিয়া নাও। আর আমার যদি জিগাইতো হযরত মাওলানা মুহাম্মদ মুফতি এমুকিদ্দিন সাহেব, এমুক জায়গার খতিব, তমুক জায়গার খতিব, আমার নবী কই না না, আমি এই জন্য আল্লাহর কাছে বেশি সময় করে দোয়া করতাম, আল্লাহুম্মা জাআলনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। ও দয়ার মালিক, আমারে আমার নজরে ছোট বানায়া দাও, মানুষের নজরে আমারে তুমি বড় বানায়া দাও। সুবহানাল্লাহ। নবী নিজের নজরে নিজের ছোট রাখতেন, নিজের নজরে নিজেকে ছোট রাখার দোয়া আল্লাহর কাছে করতেন। নিজেকে নিজে বড় মনে করলেই সে বড় হয় না, লোকে যাকে বড় বলে সে বড় হয়। আসেনি প্রবাদ বাংলাতে? নিজেকে নিজে বড় মনে করলেই সে বড় না, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। নবী নিজে নিজে কোন লাগবো, মার্কেট প্রচার করুন লাগবো। আমরাই তো নবীরে কত সম্মান ইজ্জত দেই কি দেই না জোরে কোন। তবে আমরা নবীরে কোরআনের গণ্ডির ভিতরে, হাদিসের সুন্নতের গণ্ডির ভিতরে থেকে সম্মান দেই। নবীরে সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নেওয়া যাইব, কথা কন না কি? নবীরে মন মতো সম্মান ইজ্জত করণ যাইব। আমার মনে চাইছে নবীরে শরীফুদ্দিনের গান গায়া সম্মান দিতাম, দেওন যাইব। নবীর সম্মান আল্লাহ কোরআনে দিছেন কি দিছেন না? কথা কয় না রে, সবাই জবাব দিতে হইব, দিছে কি দিছে না? আপনি কোরআনের শান বর্ণনা করলে রাতের রাত চলে যাবে, নবীর শান বর্ণনা শেষ হবে না। নবীর শান যদি কোনো কবি, যদি কোনো লেখক লিখতে চায়, সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, পৃথিবীর ঢাল পালাগুলি শেষ হয়ে যাবে, কলম বানায়া লিখলো, তারপরও নবীর শান মর্যাদা শেষ হবে না। কোন সুবহান। ইমামুল আউয়ালিন আল আখিরিন, হর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারো এ জমিন। মুসলমান, তিনি হলেন আমার আপনার নবী, যার কোনো তুলনা হয় না। নবীর তুলনা টিভির বক্তার সাথে হয় না, নবীর তুলনা স্কুলের মাস্টারের সাথে হয় না, নবীর তুলনা, নবীর সম্মান অমুকের সাথে তমুকের সাথে, প্রধানমন্ত্রীর সাথে হয় না। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান, সোজা বাংলা ভালো করে শুনে রাখবেন। শ্যামপুর আনন্দপুরের মানুষ, বাকাইলের মানুষ, ভালো করে শুনে রাখবেন। আমার নবীর মর্যাদা, সম্মান, আল্লাহর পরের স্থান। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন সমস্ত আলমের রব, সমস্ত আলমের মালিক। ও মুসলমান, আমার যুবক ভাই, একটু জবাব দিবেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমরা দু চোখে যা দেখি না, সব কিছুর মালিক কে? আমার আপনার মালিক কে? আমার আল্লাহ বলেন আমি সব কিছুর মালিক। আর আল্লাহর বন্ধু আমার নবীকে আল্লাহ সম্মান দিয়া কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলার আল্লাহগিরি যত দূর, আমি যেই জায়গার রব,
আমি যেই জায়গার মালিক আপনি হইলেন ওই জায়গার রহমত। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ যেই জায়গার মালিক আপনি ওই জায়গার রহমত। আমি আল্লাহ তাআলা মালিক জান্নাতের, আপনি রহমত হলেন জান্নাতের। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ মালিক হইলাম দুনিয়ার সমস্ত মানুষের, আপনি রহমত হইলেন দুনিয়ার সমস্ত মানুষের। আমি আল্লাহ পশু পাখির মালিক, আপনি পশু পাখির জন্য রহমত। আমি আল্লাহ মহিলাদের মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ রব, আপনি হইলেন মহিলাদের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, আমার আপনার নবীর মর্যাদা সম্মান সবচাইতে সেরা, সবচাইতে দামি সোজা বাংলা কথা। এই কথাটা আপনার আমার একটু ভালো করে স্মরণ রাইখা তারপরে বিদআতীদেরকে জবাব দিতে হবে। তারা কয় কওমিরা নবী মানে না, তারা কয় কওমিরা নবীর সম্মান দেয় না, কওমিরা নবীর দুরূদ পড়ে না, কওমিরা নবী ওলি আল্লাহ বিশ্বাস করে না। কোন নাউজুবিল্লাহ। ও ভাই, এখানে যারা বসছেন কথাটা সুর দিয়ে কইতাম না, কইতে মনে চাইতেছে কইতাম না, বুঝাইয়া কম। আপনারা বলেন, জবাব দেন। আপনারা এখানে যারা বসছেন কোনো না কোনো পীরের মুরিদ না? হ্যাঁ, আচ্ছা, আমি হাত তুলতে কইলে অনেকেই তুলবেন, তবুও বলবো আমাদের বরুণার পীর সাহেব হুজুরের মুরিদ কেটা কেটা আছেন? হাত তুলেন তো, দুই একজন আসেননি। হুজুরের জিয়ের লক্ষণ আমি বুঝ চালিয়েছি, এবারে বরুণার পীর সাহেবের মুরিদ ওয়াল্লাহ। এবারে যে জি ডাকইছে আমার সরমনার হিসাবের মুরিদ আছেন না? কথা কয় না, এখানে আছে না অনেক লোক? আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুবারকুল্লাহ সাহেব হুজুরের মুরিদ অনেকে আছেন, আছেন না? কথা কন নাকি? কম বেশি হয়তো নাই। আছেন কোন জায়গায়? হক্কানি অনেক দরবারের মুরিদ এখানে আছে না? সোজা কথা শেষ। তাইলে আপনি আমি পীর মাইনা মুরিদ হইছি না, না মাইনা? জোরে কোন। তাইলে আপনার আমাকে যে তোহমত দেয় বেদাতীরা যে আমরা ওলি আল্লাহ মানি না, তারা মূলত কি করতে চায় জানেননি? তারা মূলত কি বুঝাইতে চায় জানেননি? তারা মনে করে তারা যেইভাবে ফিরে সেজদা দেয় আমরা কেড়ে দেই না, এই জন্য তারা আমরা মানি না। কথা কন না গেলে তারা কয় কওমিরা ওলি আল্লাহ বিশ্বাস করে না। এ তাকায় দেখ, বাদুগরের জমিনের মধ্যে ঘুমন্ত আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি। লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ, লক্ষ লক্ষ ছাত্রই বাংলার জমিনে আছে না নাই? আমরা তো হুজুরকে বড় একজন পীর মানি। কেন মানি? তিনি আল্লাহ বলা বুজুর্গ, আমার মানতে অসুবিধা কোথায়? কিছুদিন আগে চলে গেলেন, ও মুসলমান, করোনার সময় চলে গেলেন মনিরুজ্জামান সিরাজ রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন আল্লাহর ওলি। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি। মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন হক্কানি ওলি। ও মুসলমান, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ আব্দুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বরুণার মধ্যে আছেন। আল্লাহর ওলি আল্লামা রশিদুর রহমান ফারুকী দামাত বারাকাতুহুম, আল্লাহর ওলি আল্লামা ওলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি। আমরা তাদেরকে বিশ্বাস করি, তাদের রূহানি ফয়েজ বরকত নেওয়ার জন্য তাদের কবর আমরা জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? ও তোমরা বুঝাইতে চাও আমরা কেন গিয়া মাজারের মধ্যে সেজদা দেই না, আমরা কেন শিরিক করি না, আমরা কেন মোমবাতি ধরাই না, আমরা কেন গান গাই না ডোলনা কাছে লইয়া? না না না, জীবন চলে যাবে, শিরিক করব না, মহাব্বত করব দিল দিয়া। কথা যদি বলে কোরআনের তাইলে পীর মানি, কথা যদি বলে বেদাতের তাইলে আমরা পীর মানি না। কথা কোন ঠিক কিনা?
কথা সোজা কথা, আমার পীর যতক্ষণ হকে আছি আমি ততক্ষণ পীরের লাইনে আছি। পীর হকে নাই, পীরের মধ্যে ইসলাম নাই, আমরা পীরের দাঁড়দারি না। কারণ কুরআন আছে যার কাছে, আমরা আছি তার কাছে। সুন্নত আছে যার কাছে, আমরা আছি তার কাছে। এ বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরাম, শাইখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান দামাত বারাকাতুহুমের মুরিদ, অথচ একজন জেনারেল আল্লাহওয়ালা বুজুর্গ হযরত ওয়ালা, সুন্নতের মার্কাজ যার কাছে, সুন্নতের আমল যার কাছে, সুন্নত ছাড়া যিনি কথা বলে না, আলেমদের তিনি শায়েখ, আলেমদের তিনি পীর সাহেব, সাধারণ মানুষের কোনো পীর সাহেব না। বহুত আলেম রেজে গাইবেন। অধ্যক্ষ মিজানুর রহমান দামাত বারাকাতুহুমকে চিনেননি? বলে চিনি মানি, প্রত্যেক সপ্তাহে যাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা পীরের মুরিদ, তুমগো মতো বন্ডাডির না, জডাডির না। এই দেশের যত জডা মোডা আছে, একমাত্র তাদের পাওয়ার হলো বেদাতি রঙিলা বক্তাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখলাম আমাদের কসবা থানার এক বেদাতি বক্তা, নাম বললে চিনে ফেলাইবেন, সে ধরমপুরের মাজারে গিয়া এত বড় কামেল পাস, শুনলাম এক মাদ্রাসাত নাকি সে শিক্ষকতাও করে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। সে গিয়া ওই মাজারে গিয়া সালাম করতেছে, নাউজুবিল্লাহ, চুমু খাইতেছে, নাউজুবিল্লাহ, উল্টা এই নামতেছে, সিঁড়ি দিয়া উল্টা নামতেছে। চিন্তা করছে তারা, আবার কয় আমরা শিরিক করি না। ও ভাই, এই দেশের যত গোসল না করি না, সিরামিরা জড়া মডা পাগল আছে, এটি তাহে কই মসজিদও না, বিভিন্ন মাজারে মাজারে। সিলেট শাহজালাল শাহপরানের মাজারে বেশি একটা দাম পান, কারণ দুইটা মাজারের পাশে দুইটা দাওরায়ে হাদিস ওলা মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ। কোন যারা গেছেন তারা দেখবেন শাহজালাল মাজারের পাশেই দরগা মাদ্রাসা নাম। আরে বাবা বাবা রে, কত বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত। কোনো শিরিকের কোনো আড্ডাখানা নাই, বেদাতের কোনো আড্ডাখানা নাই। ও দূরে গিয়া গিয়া গান বাজনা তবলা বাজায় বুঝায় আরে বাবা সাধনা কইরাইছি, আসলে তারা কিছু কোনো সাধনা করছে না। কথা কোন ঠিক কিনা? গোসল না করলে আর চুল বড় বড় জড়া লাগলে যদি ফিরে যাইতো গা, এই দেশের গুড়া বড় বড় চুল বলাডি আরো বড় বড় ফিরে থাকবে। কথা কোন ঠিক না? শীতকালে বলে কাপড় ফিনে না বাবা যান, এই জন্য বেড়া ফির। তো আমরা দেশের বলদ গুরুরা তো আমরা কাপড় ফিনদেন না শীতকালে, এরা তো আরো ডাবল ফিরে বই দিচ্ছে। এই জন্য তাদের থেকে সাবধান, সতর্ক করে দিলাম। শিরিক নাই যেখানে, আমরা আছি সেখানে। শিরিক আছে যেখানে, হক্কানি উলামায়ে কেরামের লোক নাই সেখানে। ঠিক কিনা কোন? সোজা বাংলা কথা। এ আমরা নবী মানি, নবীর শান গাই, গান গায়া নবীর শান গায় না। আমরা পীর সাহেবকে সম্মান করি, গান গায়া পীর সাহেবের সম্মান করি না। ওরে বাবা, বক্তারা এখন স্টেজের মধ্যে ডুলনা কাশিলে উঠে গেছে। গান আউযুবিল্লাহ। কোন বাংলাদেশের রেজবি সাহেবের বিজয়নগর বাড়ির নাম জানে কি, মাহমুদুল হাসান। দেখলাম যে এবারে স্টেজে ৩-৪ জন বইয়া রয়েছে। তব কলিজা ফেটে যায়, মানুষের ইমান কিভাবে নষ্ট করতেছে। ডোলনা কাছে হারমোনি এক তারা নিয়ে তারা গান গাইতেছে, গানের পক্ষে ফতোয়া দে। ওই যে ওইদিকে একটা মাজার আছে, জিয়া সাহেব সুজিন্নার বাড়ি জানে কখনো? তেলিনগর এ নানা শাহ দরবার শরীফ ঘুরালয়ে বলে বন বেড়ে দখল করলেছে। সারে যত শিরিক আছে তার কাছে ফাঁকনি বানবি, হইতো একটা রুমাল দিয়া, সাদা হইতো নাহলে লাল হইতো নাহলে একটা কালার হইতো। এ শত বিডিএতের ওড়না আছে, এ সারে ডিঙি মেলাইছে। যত গান আছে তার মুখস্থ, শরীফ পর্বত লাগান মুখস্থ নাই। যে শিমেল কান্দি ঘোরাঘুরি করে। একদিন সালামাল কি দিয়া আমরা আমাদের ক্লাসের সাথী ভাই নাম সলিমুল্লাহ, আমরা কয়ে লেছি, না কয়ে পারলাম না, আমরা সবাই মিল্লা শরীফ ফিরে ধরছি। ভাই আপনি ভালো যেতেন গানা, আপনার তো সুর আল্লাহ দিছে, দিনের লাইনে কামো লাগান।
আরে বেটা আমি মারো নামলে এই তাহিরি মাহিরির কোনো বেল আছে? আমার দৈনিক ফোন বাজিগা ভাই আপনার নতুন কোনো মুর্শিদি গান বাইরিতাছি নি, এটা আমার একটু আগে কইেন। নাউজুবিল্লাহ কইতেন না? অবস্থাটা দেখছেন নি? একটু পরে আইতাছে নবীর শান কোরআনের কয়েকটা আয়াত কম, তর্জমাগুলি যদি আপনি পড়েন কয়েক ঘন্টা লাগতো, আর তাফসীর করলে তো আর কোনো কথাই নাই। দুঃখ লাগে। নবীর শান গাইবেন শরীফুদ্দিনের গান দিয়া, বক্তাদির একটাই বেদাতি বক্তাদির একটা মমিন ফাকলার গান মনে এর মুখস্থ। ওই যে কি বাউল শিল্পী আছে সব গান এদের মুখস্থ। আর আল্লাহর কি দেখেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। যে ভ্যান্ডেল রাতের 11টার পরে 10টার পরে গান হইব, এরা মাগরিব থেকে 10টা পর্যন্ত এরা ওয়াজ করে, হক কথা বলে না। কথা কন না কেন? তাদের কারণে এখন ইদানিং কালে এই বছর অথবা গত বছর এই আউল বাউল শিল্পীরা কথা বলার সুযোগ পাচ্ছে একমাত্র বেদাতি বান্দা এই রঙিলা বক্তাদের জন্য কথা বলেন, ঠিক কিনা? তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে তারা হক কথা বলে না। আমরা আগেই বলেছি আমরা হক্কানি ওলি আল্লাহর বিশ্বাসী। আগে এটি মার্কেট করতাম না, এখন নতুন করে করা লাগে। কেন? তারা আমরা চুপ থাকলে তারা মনে করে আসলেই সত্য। তারা বুঝি ওলি মানে না, আমরার ওলির অভাব নাই। চরমনের পীর সাহেব আমরার ওলি, ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় হুজুররা আমরার পীর সাহেব। আমরা ওলি মানি, আমরা জিয়ারত করি, জিয়ারত মানি। খুতবার শুরুতে দুরূদ শরীফ পড়ছি কি পড়ছি না? দুরূদ শরীফকে আমরা গানের সুর দিয়া বলি না। নবীর শান বর্ণনা করছি, কটা গান গাইছি? কোনো গান গাউন লাগবো? গান গা আমায় কে বলিয়া দিবে প্রাণ মুর্শিদ আছে কোন কই গারে গারে নাও লাগায়া মুর্শিদ ভজন লয়, তরিকতের ভাগল ফাইলে টাইনা কুলে লয়। আর যে কত ধরনের গান যুবকদের মনের মধ্যে জিনার উৎপত্তি ঘটায়া দেয়। আল্লাহর রাসূলের হাদিস, আল গিনা আশাদ্দু মিনাজ জিনা, আল গিনা আশাদ্দু মিনাজ জিনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গান জিনার চাইতেও মারাত্মক। কারণ এক বেটা জিনা করলে সে অন্যের কাছে মার্কেট করে না, জিনার উৎসাহ মনের মধ্যে প্রদান করে না। জিনাকারী গোপনে জিনা কইরা লাইছে, গোপনে আল্লাহর কাছে তওবা করে ফেলবে। যে গান গায়, হাইট্টা যায়, ফাইট্টা যায়, আরো অন্য অন্য গানগুলি গায়া গায়া মানুষদেরকে মজা দেয়, এই যুবকের দিলের মধ্যে একটা গুনার বীজ বপন করে, জিনার বীজ বপন করে। এই গান শৈন্যা তারও বন্ধু বান্ধব বিচারে, তারও মনে চায় আমি একটু বান্ধব বিচারি, তারও মনে চায় বাসুরঘর বিচারি, তারও মনে চায় প্রেমের খেলা খেলি। এই যে তার দিলের মধ্যে একটা গুনার বীজ ঢুকায়া দিলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছে সাবধান, এমন গান বলা যাবে না, গানের নামের শান বলা যাবে না। যেই গান আর শান দিয়া যুবকের দিলের মধ্যে গুনার বীজ বপন করা হয়, যুবকের দিলের মধ্যে থেকে আল্লাহর ভয় দূর কইরা নারীর মহাব্বত ঢুকায়া দেওয়া হয়, এমন গান বলা যাবে না। গান বলতে হবে কোরআনের, শান বলতে হবে কোরআনের। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর শান কোরআনে বর্ণনা করছি। ভালো করে শুনো পরিচিত আয়াত। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম
ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লা। কোরআনের আয়াতে আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله আমার আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর এক আয়াতে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আল্লাহর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার আল্লাহর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ নবীর শানে সূরা নাজিল করছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ আয়াত নাজিল করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইভাবে আমার আল্লাহ তাআলা কোরআনে আমার নবীর শান বর্ণনা করছে। ও বক্তা সাহেব, এলেমের যদি পুঁজি থাকে, এলেমের যদি পাণ্ডিত্য থাকে, এলেমের যদি জ্ঞান থাকে, শরীফের গানের প্রয়োজন হয় না। একটা আয়াতের তরজমাগুলি মানুষের সামনে উপস্থাপন করো, একটা আয়াতের তরজমা মানুষকে বুঝাও, লম্বা সময়ের প্রয়োজন নাই। প্রাসঙ্গিক একটা হাদিসের আয়াত, হাদিসের অর্থটা মানুষকে বুঝাও, প্রাসঙ্গিক কোন ওলি বুজুর্গদের সঠিক ঘটনা বর্ণনা করো, কিতাব থেকে কোনো ঘটনা বর্ণনা করো, দেখবা মানুষের চোখ দিয়ে অজরে শুধু কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে। নবীর মুহাব্বত কোরআনে অভাব নাই। তুমি কেন নবীর মুহাব্বতে যেই শিল্পী মহিলাদের সাথে নাচানাচি করে, যেই শিল্পী বেহায়া গান গায়, ওই শিল্পীর গান কেন তুমি মুসলিমদের ইসলামিক জলসার মধ্যে গাইবা? বুঝা গেল তোমার লক্ষ্য উদ্দেশ্য মানুষের ঈমান ঠিক করা না, তোমার মার্কেট পাওয়া। কথা কোন ঠিক নেই? ওয়াজে বৈশা এত কেন বিতর্কিত কথা? চা খাইবানি, ডাইল্লা দেইনি, তোরে কুদ্দুর ভাইরাল কইরা দেই, জিকিরের নাম ফানা ফানা, নাউজুবিল্লাহ। কোন এই মিয়া, জিকিরের কোনো নাম হইতে পারে? হ্যাঁ, তুফান জিকির, তুফান বলে জিকির বলে তুফান উঠে, জিকির বলে ফানা ফানা, মুর্শিদি বলে শান। জিকির হবে একমাত্র জোরে বলেন কার? জিকির কি ফানা ফানার জিনিস? জিকির হলো দিল, মুমিনের কলব পরিষ্কার করার যন্ত্র, মুমিনের আত্মার শান্তি, মুমিনের ইমানের গাছে পানি ডালার প্রশান্তি। কোন সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ খুশি হন, জিকির করলে আল্লাহ জবাব দিয়া দেন। তুমি সেগুলি করো। কয়েকটা ভিডিও ডাউনলোড করে রাখছে, আর ইউটিউব ইন্টারনেটে তো অভাবই নাই। ঘন্টার ঘন্টা শুধু তেল মাজার যত গান আছে এরা মুখস্থ, জিকিরটা শুরু করতে পারে না। আই হায়, এই সমস্ত অবস্থা। আল্লাহর নামের জিকির করলে মুমিনের দিলে তো এমনি মজা লাগবে, ফানা ফানা করণ লাগবে। এই একটা
একটা কথা মনে রাখবেন, যে গজলটা শুনলে চোখের হানি সরে, এই গজলটা কোনো সওয়াব নাই। বুঝাইতাম পারছি না? মুরব্বীরা বুঝছে না। এমন একটা নরম গজল, এমন একটা মর্মী গজল, যে গজলটা শুনলে চোখ দিয়া কি জোরে, এই গজলটা শুনলেও কোনো সওয়াব নাই। এই গজলটা শুনলেও কি নাই? তাইলে শান দি মুর্শিদি শান গাইলে সওয়াব আছে। হ্যাঁ, যে গজলটায় মাইকম্যান বুঝে লাইছে মাশাআল্লাহ, হে মনোযোগ তো পছন্দ আছে। মারহাবা গো, টুপিলে তুইব, ঠিক আছে নি সামনের মাহফিল থেকে। তাইলে এত সুন্দর একটা গজল শুই না চোখ দিয়ে পানি জড়লো, সওয়াব পাইলাম না। তাইলে আপনি আলী এটা কইলে মুর্শিদ বজন অমূল্য দন, সওয়াব হইতে কইলে। আরে জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে? হ্যাঁ, এই জিকির করলে মুমিনের দিল পরিষ্কার হবে, দিলের জং দূর হবে, দিলের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা হবে, দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা হবে। দিল থেকে গুনার জং চলে গেলে এই দিলের মধ্যে কোরআন তালাওয়াত ভালো লাগবে, এই দিলের মধ্যে মাহফিল ভালো লাগবে, এই দিলের মধ্যে দাড়ি ভালো লাগবে, এই দিলের মধ্যে টুপি ভালো লাগবে, এই দিলের মধ্যে রমাদানের রোজা ভালো লাগবে। কেন? তার দিলটা ভালো। দিল যার ভালো তার দিলের মধ্যে সব কিছু লাগে বড় ভালো। আর দিল যার ভালো না তার দিলের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। জ্বর যখন শরীরে থাকে, মুখে মিষ্টি দিল বলে তিতা। মুমিনের কলব হয়ে গেছে গুনায় জর্জরিত বড় জঙ্কার। কোরআন তালাওয়াত দিলে তো মজা লাগে না, নামাজের কথা বললে কই পারি না, শরীর নাফাক। মুমিনের কলব পরিষ্কার না, রমাদান চলে আসছে কই রোজা রাখতে পারি না। কেন? আসলে দিল ভালো না। দিল যদি ভালো থাকতো, এই দিলে রোজা ভালো লাগতো, জিকির ভালো লাগতো, কোরআন তালাওয়াত ভালো লাগতো, নামাজ ভালো লাগতো, মাদ্রাসা ভালো লাগতো, মসজিদ ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো না। ভাইরা আমার, এই জন্য দিল ভালো করার একটা মহা ঔষধ হলো জিকির, আরেকটা ঔষধের নাম হলো কোরআন তালাওয়াত। কেউ যদি বেশি বেশি করে কোরআন তালাওয়াত করে দিল তার ভালো হয়ে যায়। মনটা ভালো না, কোরআন তালাওয়াত শুনেন মন ভালো হয়ে যাবে। কোরআনের ঔষধ সেবন করেন, দেখবেন দিল মন ভালো হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, মাথা গরম হইলে ফ্যানের বাতাস লাগাই, ঠিক নি? হ্যাঁ, শরীর গরম ফ্যানের বাতাস লাগায়। মাথা যদি গরম হয়ে যায় ঠান্ডা তৈল লাগায় দেয়। অন্তর গরম হইলে কি লাগাবো? ফ্যানের বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না বলে তৈল অন্তর পর্যন্ত মাখা যায় না। অন্তরে কি পৌঁছানো যায়? বলে অন্তরে যদি কোরআন তালাওয়াতের আওয়াজ পৌঁছানো যায়, অন্তরে কোরআনের মহাব্বত পৌঁছানো যায়, জিকিরের মহাব্বত পৌঁছানো যায়, কোরআনের তালাওয়াত শুনতে থাকো, দিল ভালো হয়ে যাবে, দিল ঠান্ডা হয়ে যাবে। কারণ দিল ভালো করার, ঠান্ডা করার ঔষধ হলো কোরআন তালাওয়াত আর জিকির। এই জন্য আল্লাহ তাআলা আমার মায়ার নবীকে বলেছেন, ও নবী আমার, আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করছি। আই উনজিলা ইলাইকা মিনাল কিতাব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও মায়ার নবী আমার, মানুষ
মানুষকে আপনি কোরআন তেলাওয়াত শোনায়া দেন। নবীর উপরে যেই দিন থেকে এক আয়াত দুই আয়াত কইরা নবীর যখন 40 বছর বয়স হয়ে গেছে গা, আল্লাহ তাআলা নবীরে কয়, ও পয়গম্বর আপনারে আমি এখন নবী বানামু। জিবরাইলরে পাঠায়া দিছে, যাও আমার বন্ধুরে গিয়া আমার সালাম জানাইবা। বন্ধুরে আজ থেকে প্রকাশ্যভাবে নবী হওয়ার পারমিশন দিলাম, নবী হিসেবে বন্ধুরে প্রকাশ্য করে দিলাম। কোন সুবহানাল্লাহ। নবুয়তের সিল প্রকাশ করে দিলাম। আজ থেকে স্টার্ট 40 বছর হয়ে গেছে। জিবরাইলকে পয়গম্বর দেখে জিবরাইলের পাগুলি জমিনের মধ্যে, মাথাটা হলেন আকাশের মধ্যে, ভয়াবহ অবস্থা। জিবরাইল আইসা নবীরে কয় ইকরা, নবী বলেন আনা বিকরির। আবার বলেন ইকরা, নবী বলেন আনা বিকরির, আমি পড়তে পারি না। এইভাবে একবার দুইবার তিনবার পর্যন্ত নবীকে পড়তে বললেন, নবী বলেন আমি পড়তে পারি না। এবার জিবরাইলের সিনাটার সাথে নবীর সিনা মুবারকটা লাগাইয়া জুড়ে একটা চাপ দিলেন আর বললেন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার মায়ার নবী পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতগুলি নবী তেলাওয়াত করছে। কেন নবীজি প্রথম 3 বার বললেন পড়তে পারেন না, শেষের বার কেন পড়তে পারেন? মুফাসসিরিনে কেরাম লম্বা জবাব দিয়েছেন, এতটুকু বলার সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলে সামনের দিকে চলে যাব। মায়ার নবী করে চলে গেলেন, আম্মাজান খাদিজাকে গিয়ে বললেন, ও খাদিজা আমারে ভালো কইরা কম্বল দিয়ে আঞ্জা করে ধরো। মায়ার নবীরে বড় কম্বল দিয়ে আঞ্জা করে ধরছে। নবীর শরীর মোবারকে জ্বর চলে আসছে, নবীজি কাঁপতে শুরু করছে। আম্মা জানকে ডাক দেয়া বলে, খাদিজা আমার মনে হয় আমি আর বেশি বাঁচবো না। আম্মা জান বলো, পয়গম্বর আমি আপনার মধ্যে যা দেখেছি, আমি আপনার স্ত্রী, আর 17 বছর যাবত আপনার সংসার করতেছি। আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন না, আপনার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু না কিছু একটা ঘটাইবেন। কোন সুবহানাল্লাহ। আম্মা জান নবীজিকে সান্ত্বনা দিয়ে দিছেন। এবার নবীজি সান্ত্বনা পাইয়া জ্বর চলে গেছে। নবীজি শুধু বারবার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার মায়ার নবী বারবার পরে আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল কই যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু এইভাবে হেফজর ছাত্রদের মতো বারবার গসায়া মাজায়া কি পড়ে বলে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কি করেন? নবীজি বলেন, আমি বারবারে পড়াটাকে রিহার্সাল করতেছি, বারবার পড়তেছি, প্র্যাকটিস করতেছি। কেন করেন? নবীজি জবাব দিছে, আমার আল্লাহ অন্যান্য নবীদেরকে মুসা নবীরে লেখা তাওরাত কিতাব দিয়া জিবরাইল দিয়া পাঠায়া দিছে। নেন তুর পর্বতে মুসারে ডাক দেন, দিয়া ধরায়া দিবেন, এই যে ধরেন তাওরাত কিতাব। নবীজি আঞ্জা করে ধরছে, তাওরাত কিতাব সংরক্ষণ করছে, লেখা দিছে। হারায়া যাওয়ার কোনো ভয় নাই, আয়াত ভোলার কোনো ভয় নাই। দেখা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়া দিছে। ঠিক এমনি ভাবে জাবুর কিতাব আল্লাহ লিখিত আকারে বাইন্ডিং আকারে পাঠায়া দিছে। ইনজিল কিতাব এইভাবে ঈসা আলাইহিস সালামের উপর এইভাবেই পাঠাইছেন। কিন্তু আমার আল্লাহ কুরআন আমার লিখিত আকারে দেন নাই। আমার আল্লাহ আমারে কুরআন দিছে জিবরাইলের মাধ্যমে। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল,
জিবরাইল হারগিজ না গুফতা তাআনা গুফতা রব্বুল জলিল। আল্লাহ বলেছে জিবরাইলকে যাও, জিবরাইল এসে শুনায় দিছে আমার নবীরে জবান বো জবান, সিনা বো সিনা। এখন আমার নবী বলেন আমি যদি কোনো একটা আয়াত ভুলিয়া যাই আমার উম্মত এই আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। আয়াতটা যেন না ভুলি এই জন্য আমি বারবার এইভাবে পড়তেছি। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আমার বন্ধুর এই কথা শোনায়া দাও, পূর্বের কিতাবের পাওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম নবীদের উপর, তাদের উপর তারা মনে চাইছে কমাইছে, মনে চাইছে বাড়াইছে, নাসেখ করছে, মানসুখ করছে, রহিত করছে, ঢুকাইছে, বাদ দিছে, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু এই কুরআন আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি। লৌহে মাহফুজ থেকে কপি মাইরা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সিনার মধ্যে পেস্ট কইরা আমি আল্লাহ কুদরতি পাসওয়ার্ড লাগাইয়া দিছি। দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো মুরতাদ, আবু জাহেলের বন্ধু, আবু জাহেলের উত্তরসূরি চালাফিলা এই কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা জের অথবা জবর, একটা নক্তার পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম। কথা না বললেই না, কিছু কথা কমনি। হ্যাঁ, ভাল লাগতেছে? আমারও ভাল লাগতেছে, কারণ লোক আস্তে আস্তে আইতেছে, কমিটির লোক পিছিয়ে দিয়া সর পিছিয়ে দিয়ে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আনন্দপুর শ্যামপুরের একটা ওয়াজ দিছে, এই ওয়াজ লোক হইব কথা কোন নাই। শুইলপুরের তফসিরের মতন বড় মাহফিল না লোক জবাব দিবেন মুরব্বীরা, মাহফিল বড় ছোট আছে। এক বেটা কো হুজুর কই জি আসরের ঘরে ওয়াজ করবো, বেটা আসরের ঘর হুজুর ওয়াজ হইতো না, এমনি গজল টজল গাইব। মাগরিবের পর আমগো মহল্লার ইমাম সাহেবরা আশেপাশের হুজুররা টুকটাক ওয়াজ করব। কি টাক ওয়াজ করব? নাউজুবিল্লাহ কইতেন না, ওয়াজ কোনো টুকটাক হইতারে। হ্যাঁ, কোরআনের কথা মসজিদের ইমাম কইলে যেই সম্মান আল্লাহর কাছে যেমন গ্রহণযোগ্য, রাস্তার মুসলমানও যদি কোরআনের কথা বলে আল্লাহর কাছে তেমন গ্রহণযোগ্য। শাইখুল হাদিস কইলে এমন গ্রহণযোগ্য, বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বক্তা কইল এমন গ্রহণযোগ্য, হেলিকপ্টার দিয়ে আইলে আল্লাহর কাছে যেমন গ্রহণযোগ্য, হাইটা ব্যাগ লয়ে আয়া ওয়াজ করলেও আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য, ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে হেলিকপ্টারের দাম নাই, বিমানের দাম নাই, প্রাইভেট কারের দাম নাই। আল্লাহর কাছে দাম হলো আল্লাহর হুকুমের। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দেখবো কে কোরআনের কথা বলছে, কে বলছে না। বলার যদি ধরন, বলার যদি মাধ্যম যদি এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহ মসজিদের ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এই বয়ানের উসিলা তারে মাফ কইরা দিতে পারে। তাহলে কোরআনের কথা কোনো টুকটাক হইতারে? কথা কোন? কোরআনের কথা কোনো টুকটাক হবে না। এই কোরআনের কথা আপনি আমি যদি এখন না শুনি, কোরআনের পরিচর্যা যদি এখন না করি, তেলাওয়াতের পরিচর্যা, তেলাওয়াত গ্রহণ করার বিষয় যদি আমার যুবক ভাইদেরকে, আমার কলিজার ছেলেদেরকে, মেয়েদেরকে যদি শিক্ষা না দেয়, নাস্তিক মুরতাদরা, আবু জাহেলের সেলা ফেলারা যেইভাবে নবীর তেলাওয়াতে বাধা দিয়েছিল, বর্তমানও মুমিনের তেলাওয়াতে আবু জাহেলের নাতি পুতি উত্তর শরীরা বাধা দিবে। কথা কন না কেন? যেমন শিক্ষামন্ত্রী নতুন এক ডায়লগ দিছে, আমরা তাই নেরে বালা কইরা জানাই দিতাম চাই। আগে অনেক বড় বড় মন্ত্রী আছিল, তারাও চেষ্টা করছে কওমি মাদ্রাসার এই লাগাম টেনে ধরার জন্য, পারে নাই। কেন? কওমি মাদ্রাসার সম্পর্ক সরাসরি নবীর সাথে সম্পর্ক। কওমি মাদ্রাসার সম্পর্ক বাংলাদেশের দেওবন্দের সাথে সম্পর্ক, দেওবন্দের সম্পর্ক সরাসরি মদিনার সাথে সম্পর্ক। কওমি মাদ্রাসায় দুনিয়ার কোনো মানুষের লিখিত পড়া পড়ানো হয় না, আসমানের লিখিত পড়া পড়ানো হয়। কথা কয় না কেন? তারা কয়
আমগো স্কুলে ছাত্র কমা যাইতেছে গা, হাজিরা হাতায় নাম আছে, স্কুলে ছাত্র হাজির নাই। জিগা কারণ কি? কই নুরানি মাদ্রাসায় দিন দিন ছাত্র বাড়তাছে। এটা নুরানি মাদ্রাসার দোষ না, এই দোষটা হলো তোমাদের স্কুলের দোষ। কারণ তোমাদের স্কুলের মধ্যে ছাত্রদেরকে ওই পরিমাণ শিক্ষা না দেওয়ার কারণে সচেতন গার্জিয়ানরা তারা নুরানি মাদ্রাসায় দিন এবং জাগতিক শিক্ষা দেওয়া হয় বিদায় তারা স্কুল থেকে ছাত্র আইনা নুরানি মাদ্রাসায় দিতেছে। কথা বলেন ঠিক কিনা? গত কিছুদিন আগে উত্তরবঙ্গ গেছি, স্কুলে এত পরিমাণ ছাত্র নাই। আমার মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক ছিলেন মাওলানা মিনারুল ইসলাম, তিনি এক মাদ্রাসায় খেদমত করে। আমি উত্তরবঙ্গ মাহফিলে গিয়ে ওনার মাদ্রাসায় অবস্থান করছি, 2 দিন থাকছি। থাইকা একদিনের পুরা ঘন্টা, একদিনের পুরা শিক্ষা কারুকলাম আমি পর্যবেক্ষণ করছি, আমি গবেষণা করেছি, আমি দেখেছি, নিজের চোখে অবজারভেশন করেছি, অডিট করেছি। আমি দেখেছি তারা যেই পরিমাণ শিক্ষা দেয়, তাদের 1-এর ছাত্ররা এত সুন্দর লেখা পারে, ওই এলাকার প্রাইমারি স্কুলের 5-এর ছেলেরাও এত সুন্দর লেখা পারে না। তাইলে স্কুলে ছাত্র কম হওয়া এটা মাদ্রাসার দোষ না স্কুলের ব্যর্থতা? কথা কন। এখন উনি খুব চিন্তা করতেছে আমরা এই নুরানি মাদ্রাসার লাগাম টেনে ধরব। আমি পরিষ্কার ভাষায় বর্তমান শিক্ষা মন্ত্রীকে বলে দিতে চাই, আপনি আপনার পূর্বের মন্ত্রীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তারা কোরআনের লাগাম, মাদ্রাসার লাগাম টেনে ধরে রাখতে পারে নাই। 92 মুসলমানের দেশে মাদ্রাসার লাগাম, মাহফিলের লাগাম, তবলিগের লাগাম, ওয়াজ মাহফিলের লাগাম টেনে ধরা সম্ভব না। কারণ এই সময়টা ইসলামের বিজয়ের সময়। আপনি প্রয়োজনে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকদের লাগাম টেনে ধরেন, তাইলেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। কওমি মাদ্রাসার লাগাম টেনে ধরলে উন্নয়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, শ্যামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুরেখন আনন্দপুরের পক্ষ থেকে মুরব্বীর আওয়াজ বেশি, গোলাপ হাইন্ডি সুপ। নারে তাকবীর। বড় ভাই রয়েছেন, আগে কইতেন না, বেয়াদ হয়ে গেছে কেন? আমার বড় ভাই নবীনগর বিশাল বড় এক মসজিদের এবং এক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি ফরহাদ হোসেন ফরিদি সাহেব। আমি কি ওষুধ দিছি? আমি তো নাপা, প্যারাসিটামল এগুলি বিক্রি করছি। এবারে যা দিব সব অ্যান্টিবায়োটিক। মুমিনের অন্তরে খুশি হইব, কাফেরের অন্তরে, মুনাফিকের অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যাইব গা, এমন অ্যান্টিবায়োটিক বাইয়ে দিব। আল্লাহ ভাইয়ের জবান থেকে এমন দামি কথা নাই। আনন্দপুর, শ্যামপুরের মানুষের আখেরাতের কল্যাণ হয় এমন কথা বাইর করে দেব। জোরে কন। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেখ। আলোচনা শেষ করতে পারলাম না। এই নবীর শান কইলে আমি কে রে? বহুত বক্তারা এমন আধা ঘন্টা 1 ঘন্টা কয়া এই শিরোনামও ঢুকতে পারছে না, ওয়াজ ছেড়ে দেওয়ান লাগছে, আমিও ছেড়ে দিছি। কাজে আল্লাহ কোনোদিন দেখা করাইলে, মহাব্বত করাইলে তখন আলোচনা হবে। আবু জাহেলে কোরআন আওয়াজ যে সময় মুসলমান একজনও আসিল না, নবীর জবান মোবারক চাইপা ধরার চেষ্টা করছে। আল্লাহ কয় পারতি না, তোর জবান চাইপা ধরনের লেগা লোক বাইরে যাইব গা। কোরআনের আওয়াজ 1450 বছর আগের একক জবান থেকে আজ লক্ষ জবান, বাংলাদেশ নয় পুরা বিশ্বের মধ্যে কোরআনের মর্যাদা সর্বপ্রথম। কোন সুবহানাল্লাহ। এটাই কোরআনের শান। হাফেজ তাকরিম, হাফেজ রাহাত, হাফেজ আবু রাইহান, হাফেজ নাজমুস সাকিব, এই বিশ্বের কোন খেলোয়াড়টা আছে যে 110টা 40টা 14টা দেশে 1 নম্বর? মেসি কিটা মনে করেন যে বিশ্বের সব 114 দেশে 1 নম্বর ফিলার? মেসিতে বড় কাকা আছে না বা? এরপরে রোনাল্ডো, রবিনহু, মবিনহু, কতটা বলাবেন তেনা কইতারে, আগের টিও কইতারে, পরের টিও কইতারে। 10 জন সাহাবীর নাম জিগাইবেন,
পারে না। 10 জন নবীর নাম জিগাইবেন, পারে না। লিং তালা হুম, জবান বন্ধ। কোরআনের 10টা আয়াতের কথা জিজ্ঞেস, সূরার কথা পারে না। কাজী 1 নম্বরে আছেন বিশ্বের একমাত্র কোরআনের হাফেজরা। এটা কোরআনের সম্মান, এটা কোরআনের বিজয়, এটাই কোরআনের হেফাজত। আল্লাহ কিভাবে করে তাকায় দেখো, সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা আমাদের সবাইরে কথাগুলির উপর আমল করার তৌফিক দেখ, শিরিক মুক্ত বেদাত মুক্ত ঈমান গড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বেদাতি যত কার্যকলাপ আছে তা থেকে, বেদাতি ব্যক্তিদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন। আর আপনারা নন্দনপুর বাজারও এই সুজন সাহেবরে দেখলে বড় করে সালামাল কি দেয়া কইবেন, তুই বড় বালা, তো সুর বালা, তুই মাজার পূজা সাইরা দে, এই শিরিক করা সাইরা দে আল্লাহর ওলি জিজ্ঞা। আমার কাছে ধর সামনাসামনি আইলে এই পরামর্শটাই দিতাম, আহারে এত কণ্ঠওয়ালা সুরওয়ালা হে মাজার রে পূজা করে, তো হের পূজা আর হিন্দুর পূজা ধমানো কথা কন নাকি? হিন্দুরা করে হেরাডার আর বন্ড বেদাতিরা করে মরাডার। এটা কইতো রহমতুল্লাহ সাহেব হুজুর, সময় নাই, আরেকদিন কম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।